উদ্ভট ধরনের মানে কোনো না কোনো পোশাক পরে নেচে যাচ্ছে, এটা কিন্তু আমাদের কাম্য নয়। আমিও বলবো একমত, যেমন অনেক শিল্পী আছেন যাদেরকে আমরা চিনি না, বাট এখন আমি কাউকে ছোট করবো না, প্রতিটা প্ল্যাটফর্মই কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। এখন যেমন আমরা কোনো অ্যাওয়ার্ড শোতে গেলে বারিশও নেয়, কারণ ও কিন্তু একটা জায়গায় বিলং করে, ও কিন্তু এটা প্রাপ্য। সো তাই বলে যে আমরা অনেক জনকে চিনি তা কিন্তু না, কিন্তু নিজেদেরকে প্রসিদ্ধ করতে গেলে বা নিজেদেরকে সামনে চেনানোর জন্য হলে সঠিকভাবে কাজ করলে না, অ্যাওয়ার্ডটা আমি মনে করবো যে যোগ্য প্রাপ্তি, যোগ্য অ্যাওয়ার্ড পেয়েছে। সো আমি কাউকে ছোট করে বলবো না, কিন্তু আমাদের পরিসরটা বাড়াতেই হবে। না হলে দেখা যায় যে আমরা কোথাও অ্যাওয়ার্ড নিতে গেলাম, সেখানে দেখা যায় উদ্ভট ধরনের নাচ হয়ে যাচ্ছে, উদ্ভট ধরনের মানে কোনো না কোনো পোশাক পরে নেচে যাচ্ছে, এটা কিন্তু আমাদের কাম্য নয়। কারণ আমরা বাঙালি, বাংলাদেশি, হতে পারে আমরা এশিয়ান কান্ট্রির অনেক কিছু অনুকরণ করি, বলতেই পারেন যে চাঁদনি আপু কীরকম ড্রেস পরে আবার বাংলাদেশের কথা বলছে, তা কিন্তু না। আমি শাড়ি পরেছি, আমরা শাড়ির স্টাইল আছে, বিভিন্নজন বিভিন্নভাবে শাড়ি পরে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে করব নাচটাকে সম্মান দেওয়া উচিত। যে সেই যে নাচের জন্য নৃত্যশিল্পী হয়ে যে স্টেজে উঠে নেচে যাবে, এটা খুবই আপত্তিকর আমি মনে করি। কারণ আমরা অনেক কষ্ট করে কিন্তু আজকে এই জায়গা আসতে পেরেছি। এই যে আপনারা যে হাজার হাজার সাংবাদিক, আপনাদের সামনে আসতে পারার জন্য কিন্তু আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে। যদি বলি, আমি 3 বছর বয়স থেকে নাচ শিখে এখনও মনে হয় যে আমি প্রপার নৃত্যশিল্পী হতে পারিনি। আমি বেবি আপার সামনে পা থরো হয়, শিবলি স্যারের সামনে আমার পা থরো হয়, আমি মো আপার সামনে আমার পা থরো হয়, আমি সোহেল ভাই, হিরু স্যারদের সামনে আমার পা থরো হয়, আর লুবনা মরিয়ম, ওনার সামনে তো দাঁড়ানোর প্রশ্নই আসে না। সে জায়গায় হুট করে উঠে একটা জায়গায় আমি নেচে ফেললাম, আমি নাচই জানলাম না, এটা কিন্তু আসলে খুব কষ্টদায়ক। আমার মনে হয় আগে জেনে নিন, তারপরে নাচুন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।